This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো, তার আগে খবরটা দেই বিগলে একবার দেখুন। দালালকে টাকা দিয়ে ওপার থেকে এপারে শিকার করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। দালালের হাতে ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা গুঁজে দিলেই এপারে চলে আসতো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এ কথা আমরা বলছি না, এ কথা বলছেন যারা দালালের হাতে টাকা দিয়ে ওপার থেকে এপারে এসেছেন। একবার ছবি আপনাদেরকে বিগলে দেখাবো। এই হচ্ছে ছবি, হাকিমপুর সীমান্তের ছবি। আমাদের সহকর্মী সুজয় এবং রজত পৌঁছে গেছিল। তারা দেখে সীমান্তের পারে প্রচুর বাংলাদেশি এখন রয়েছেন সেখানে। তারা ওপারে চলে যাবেন। পুশব্যাকের আগে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো করার জন্যই তারা এখানে রয়েছে। দেখুন কাতারে কাতারে বাংলাদেশি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কোথায় থাকতেন। কেউ বলছে সল্টলেক সেক্টর 5, কেউ বলছেন ডানকুনি, কেউ বলছেন দমদম, কেউ বলছেন মধ্যমগ্রাম, কেউ বলছেন নিউ টাউন। তাদের একটাই কথা, আমরা কাটা তার পেরিয়ে এসেছি। হ্যাঁ, কেউ কেউ অবশ্য বলেছেন যে ৫,০০০ টাকা দিয়েছি দালালকে, এদেশে আসতে দিয়েছে, ১০,০০০ টাকা দিয়েছি, এদেশে আসতে দিয়েছে। এই হচ্ছে ছবি, এই হচ্ছে সেই ছবি। গ্রাউন্ড রিপোর্টটা দেখুন। আমি রয়েছি দেখো হাকিমপুরে যে বিএসএফ এর আউটপোস্ট সংলগ্ন হোল্ডিং সেন্টার। তার কারণ নিয়ম রয়েছে, যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার আগে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আমরা হোল্ডিং সেন্টারের ছবিটা দেখাতে বলবো। আমার সহকর্মী রজত রয়েছে তোমার সঙ্গে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই রয়েছে, অসংখ্য রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছুই করেনি, কয়েক মাস আগে এসেছিলাম, কাজ করতাম, এই চলে যাচ্ছে। কি কাজ করতেন? ওই জন্মজুরি খাটতাম, রাজমিস্ত্রির জোগাড়ি দিতাম। চলে যেতে হচ্ছে কেন? এমনিতে চলে যাচ্ছে আমরা। এই হোল্ডিং সেন্টারের ছবিটা আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি কবে এলেন? 3 বছর আগে। এই যে ভাঙাচুরু প্লাস্টিক বোতল রাস্তা দিয়ে টোকাতাম। কোন জায়গা সেটা? রাজারহাটের ভিতরে। রাজারহাটে। এই হাকিমপুর বর্ডার না অন্য কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকলাম মানে দালাল মারফত করে আসলাম। মোবাইল তো ব্যবহার করতে? কার নামে? দোকান থেকে একটা সিম নিয়ে নিলাম, একটা মনে করো যে যেরকম তোমাদের সঙ্গে পরিচয় হচ্ছে এরকম মনে করো পরিচয় হয়ে একটা নাম্বার সিম তুলে নিলাম। বাংলাদেশ যাচ্ছেন তো? বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কেন? শুনছি মানে দেশে এরকম হবে, সবাই চলে যাচ্ছে, বাংলাদেশের লোক কোনো থাকছে না। আবার কি দালাল ধরবেন আসার সময়? না, আর ধরবো না। কেন? আমার ভুল হয়ে গেছে। দালাল ধরা ভুল? ভারতে কবে এসেছিলেন? 12 বছর আগে এসেছিলাম। এই ফোনটা ব্যবহার করছেন, এই সিমটা কার নাম? এই সিমটা আমার প্রতিবেশীদের নামে। রোজগারের আশায় তখন এপারে চলে এসেছিলাম। কীভাবে? দালাল দিয়ে? দালাল দিয়ে না, ওই কাঠের তেরা বেড দিয়ে মা বাবা চলে এসেছিলাম। তার কাটা পেরিয়ে? তার কাটা পেরিয়ে। এরপরে আসবেন কি করে? দালালি ধরে নাকি? না, এখন দালাল ধরে আসা সম্ভব না। আমরা এসেছি দালাল ধরিনি, এখন যাচ্ছি তাও দালাল ধরবো না। আপনাদের কখন নিয়ে যাওয়া হবে কিছু বলেছে? যে এখান থেকে কিভাবে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে? ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে? কিছু নেয়নি, এখন ক্যাম্পে নিয়ে যাবে, তারপরে সেগুলো নেবে। বিএসএফ কি বলেছে? বলেছে লাইনে থাকতে, এখন যখন ডেকে নেওয়া হবে তখন ডেকে নেওয়া হবে। ভারতে এসে 10 বছর। কিভাবে এলেন? দালাল? কত টাকা দালালি নিল? 8,000 টাকা দুজনে। 8,000 টাকা। আপনারা ছিলেন কোথায়, থাকছিলেন কোথায়? ডানকুনি। ভাড়ার বাড়িতে থাকতেন, সেখান থেকে এখানে এসছেন এবং পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। খোলা আকাশের নিচে এইভাবেই গত 2 থেকে 3 রাত এইভাবেই রয়েছে। কেউ ডানকুনি, কেউ নিউ টাউন, কেউ কলকাতা, বিভিন্ন জায়গায় তারা থাকেন। তারা স্থানীয় সূত্রে বা পুলিশি সূত্রে তাদেরকে বলা হয়েছে যেহেতু তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই ভারতীয় হওয়ার, তাদেরকে চলে যেতে হবে এবং সেই কারণে তারা এই মুহূর্তে হাকিমপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের কাছে এসে জড়ো হয়েছেন এবং কবে এখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে সেটাও এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন দেখলেন, এবার আপনাদেরকে একজনের ছবি দেখাই বিগওয়ালে। ছবিটা দেখুন, তারপর এনার সম্পর্কে বলছি। ইনি হচ্ছেন রোকেয়া বিবি। ইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। ইনি নিজেই বলছেন যে 10 বছর আগে তিনি ওপার থেকে এপারে আসেন, অবৈধভাবে এসেছিলেন, কিন্তু এপারে এসে তিনি ভোটার আই কার্ড বানিয়ে নিয়েছিলেন, আধার কার্ড বানিয়ে নিয়েছিলেন, 2 বার ভোটও দিয়েছেন, থাকতেন সল্টলেকের সেক্টর 5-এ। সব থেকে বড় কথা, আমার আপনার ঘরের মা বোনেদের জন্য যে সরকারি প্রকল্প বরাদ্দ হয়েছে সেই লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছিলেন। সাতক্ষীরা জেলা কেশোয়ার কাছে। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন?
500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীর এদেশে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে আবার নাকি নিয়মিত যেত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। শুধু তাই নয়, ভারতে ঢুকে ভোটার কার্ড বানিয়ে দুবার ভোটও। ইনি 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন, থাকছিলেন সেক্টর 5-এর একটি ঝুপড়িতে। কিন্তু এসআইআর চালু হতেই লোটা কম্বল নিয়ে সীমান্ত পারের চেষ্টা। শুধু কি এই রোকেয়া বিবি? নিউ টাউনেও এক ঝুপড়িতে গিয়ে জানা গেল সেখানেও নাকি বহু বাংলাদেশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, লক্ষ্মী ভাণ্ডারও আছে। এখন রাতারাতি ফাঁকা হয়ে গেছে সেই ঝুপড়ি। নিউ টাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানে ঝুলছে একের পর এক তালা। বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। মধ্যম গ্রামের বিশ্বাস পাড়ার এক ঝুপড়ির ছবিটাও একই রকম। সেখানেও কর্পূরের মতো উবে গেছে বহু বাসিন্দারা। স্থানীয়রা বলছেন পলাতকরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে, কারণ এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশি। কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এই সমস্ত ঘরে থাকতেন। এই যে পাশে লাট করা নোংরা কোড়ানো রয়েছে, এই নোংরা কাগজ, কাটা কাপড় এইসব কুড়িয়ে নিয়ে এসে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন। স্থানীয় মানুষরা যেটা বলছেন, এসআইআর ঘোষণা হতেই যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই কিন্তু পালিয়ে গেছেন। কারোর ছাতা এখানে ঝুলছে, কারোর গেঞ্জি মেলা রয়েছে, আবার কেউ বাচ্চার জুতোটুকু পর্যন্ত নিয়ে যেতে পারেননি, চলে গেছে বাংলাদেশি লোকরা। কিন্তু এরা সব গেলেন কোথায়? সুজয় পাল, দীপঙ্কর দাস ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বাংলাদেশিরা বহাল তবিয়তে দেশে চলে আসছেন, এখানকার ভোটার আই কার্ড বানিয়ে নিচ্ছেন, আধার কার্ড বানিয়ে নিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। আর এখানকার মানুষ এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ। অল্পের জন্য প্রাণ রক্ষা বৃদ্ধ রিক্সা চালকের, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। কামারহাটি পুরসভার প্রফুল্লনগর লোল্যান্ডের বাসিন্দা ওই বৃদ্ধ। 2002-এর ভোটার লিস্টের নাম নেই রিক্সা চালকের। সেই নিয়ে আতঙ্কে ছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকজন। কাগজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করছে পরিবার। বেলঘরিয়া আর দমদম স্টেশনের মাঝে সিসিআর ব্রিজের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ, এমনটাই দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। একটা এসআইআর ব্যাপার নেই, 2002-এর একটা কার্ড নেই, এই নেই বলে এত মানুষকে এত চাপ দেবে, এত প্রেশার দেবে, একটা মানুষের প্রাণ নিয়ে নেবে। আমি সরকারের কাছে কৈফিয়ত চাই, তারা সারা দুনিয়ার একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে প্রমাণ দিক যে সবার আছে, সবাই বাংলাদেশ থেকে এসে ঢোকেনি। আজ আমার বাবা যে এত বড় ক্ষতি হলো, সারা জীবন উনি রিক্সা চালিয়ে আমাদের বড় করেছে।